কেউ যদি কোনো সমস্যায় পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে নিচে ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে। নমস্কার, তন্ত্রতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমাদের সাথে আছে তারানন্দ তীর্থনাথ মহাশয়, যাকে আমরা সকলে পার্থ ঠাকুর হিসাবে চিনি। আচ্ছা, ধরুন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেখানে তৃতীয় ব্যক্তি এসেছে, তার জন্য সংসারে দাম্পত্য কলহ শুরু হয়েছে। এটা কি কারণে হয়? ঠিক কি এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে? দেখুন, এরকম ঘটনা আকচার ঘটছে আমাদের সমাজেতে। অনেক লোক আছে যারা তন্ত্রের সাহারা নিয়ে বশীকরণ করে ভালো ভালো সংসারকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে, ভালো ভালো সংসার ভেঙে ফেলছে। তো এই যে বশীকরণ, এই বশীকরণকে অথবা এই যে তৃতীয় ব্যক্তির যে অনুপ্রবেশ, এটাকে নষ্ট করার জন্যে আমরা যেটা করি সেটা হচ্ছে উচ্চাটন ক্রিয়া। উচ্চাটন ক্রিয়া কী জিনিস? উচ্চাটন হচ্ছে, ধরুন দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, এবং বিশেষ ক্রিয়ার মাধ্যমে এইটা করা হয়। এবং এই ঝগড়া এমন একটা টাইমেতে পৌঁছয় যে ব্যক্তিগুলো পরস্পরের শত্রুতে পরিণত হয়ে যায়, এরা সম্পূর্ণ আলাদা হয়ে পড়ে। তো এই উচ্চাটন ক্রিয়া করে আমরা কি করি? এই সংসারগুলোকে বাঁচাবার চেষ্টা করি। এই উচ্চাটন ক্রিয়া করলে কি স্বামী স্ত্রীতে পরবর্তীতে আবার মিল হওয়া সম্ভব? তাদের সংসারে শান্তি আসা সম্ভব, নাকি আরও কিছু করতে হতে পারে? যখন দেখবেন যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে, তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা স্বাভাবিক বন্ডিং থাকে। সেই বন্ডিংটা আবার তৈরি হয়ে যায় ধীরে ধীরে, একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং সংসার সুখের হয়ে যায়। আর যদি তাতে অসুবিধা হয় তাহলে আমরা কি করি? দাম্পত্য কলহ দূর করার জন্যে এক ধরনের বশীকরণ হয়, রাজবশীকরণ। আমরা সেটা স্বামী স্ত্রীর মধ্যে করে দিই। তার জন্য বিশেষ প্রক্রিয়া রয়েছে, আমরা সেটা করে সংসার রক্ষা করি। কেউ যদি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে কীভাবে আসবে তারা? দক্ষিণেশ্বরে ছোট গেট যেটা রয়েছে, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ছোট গেট, তার পাশের গলিতেই হচ্ছে আমাদের ত্রিশক্তি মাতৃ আশ্রম। এই মাতৃ আশ্রমেতে সকাল 9টা থেকে 11টা অবধি আমরা থাকি, আর বিকেলবেলা 6:30 থেকে 8:30 অবধি থাকি। আপনারা আসার আগে অবশ্যই ফোন নাম্বারেতে, আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করে আসবেন। জয় মা।